ওয়েলকাম টু মাই ব্লগ। চলো আজ আমি শেয়ার করি তোমাদের সাথে আমার ডেইলি লাইফের কিছু কাজ, যেগুলো আমি আমাদের দুইটা বেবিকে সাথে নিয়ে একা একাই সব কিছু করি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার বিছানাটাকে গুছিয়ে নিই। বিছানা গোছানো শেষ হলে রুমটা গুছিয়ে আমি চলে যাই রান্নাঘরে আমার বরের জন্য খাবার দাবার রেডি করতে, কারণ সকালবেলা ও খেয়ে তাড়াতাড়ি দোকানে চলে যায়। আর ও যাওয়ার পরে আমার শুরু হয়ে যায় সংসারের প্রতিদিনের ব্যস্ত সেই কাজগুলো। এই যে ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, ও আজকে খাবে আম আর দুধ দিয়ে ভাত, এর জন্য আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম। চলো এবার ওর খাবারটা আমি ওকে দিয়ে আসি। তারপর ওকে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি প্রথমে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু বাসায় দুটো বাচ্চা আছে, তো আমার বেসিনটাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তারপরে এদিকে আমার ছেলে কান্না করছিল কুলে আসার জন্য, আমি ওকে একটু কুলে নিয়ে আদর করতে নিলাম। তো ওকে কুলে নিলাম, নিয়ে আমি আমার বাকি কাজগুলো করব। ঘরের যে আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি। এখন ঘরটা ঝাড়ু দিব, এর জন্য সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। তারপরে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে আমি ওকে একটু রেখে তারপর ঘরটা মুছতে নিয়েছি। প্রতিদিনই আমার ঘর মুছতে হয়, যেহেতু আমার ছেলেটা এখন হামাগুড়ি দেয়, তাই ঘরটা আমার প্রতিদিনই মুছতে হয়। ঘর মোছা শেষ হলে আমি যে কাপড়গুলো ধুই সেই কাপড়গুলো বেলকনিতে মেলে দিয়েছি। একটা একটা করে কাপড় মেলতে অনেকটাই সময় লেগে যায়। কাপড়গুলো মেলা শেষ হলে আমি রান্নাঘরে আসি সব রান্নাগুলো রেডি করতে। সবজি কেটে ধুয়ে, চাল ধুয়ে পাতিলে দিয়ে তারপর আমি রান্না রেডি করে ফেলি। তারপরে এই যে আমি রান্না করছিলাম একটু হাঁসের মাংস, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে চলো একদম চলে গেলাম রাতে। এই যে আমার বেবি ঘুমিয়ে গেছে, ছেলেটা ঘুমিয়ে গেছে, এখন মেয়েটাকে খাইয়ে দিব, খেয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিব। টাটা, বাই বাই।